বাংলাদেশের 18 কোটি মানুষের নেত্রী, গণতন্ত্রের নেত্রী, গণতন্ত্রের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দী রাখা হয়েছে। হাবিবুল নবী খান সোহেল সহ অসংখ্য নেতৃবৃন্দকে মিথ্যা মামলা দিয়ে জেলখানায় বন্দী রাখা হয়েছে। যারা স্বৈর শাসক, যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য দলের রাজনীতিকে মেনে নিতে চায় না, যারা যেনতনভাবে ক্ষমতায় থাকতে চায়, তারা সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ডকে সহ্য করতে পারে না বলেই তাদের নামে মিথ্যা মামলা দিয়ে আজকে একতরফাভাবে তারা গত 7 জানুয়ারি যে নির্বাচনের নামে তামাশা করেছে, আবার উপজেলা নির্বাচনের নামে আরেক তামাশা শুরু করেছে। বাংলাদেশে এগুলো কিসের নির্বাচন? কার নির্বাচন? কে করে নির্বাচন? কে ভোট কেন্দ্রে যায়? কোথায় হাসিনা? কোথায় জনগণ? কোথায় নির্বাচন কমিশন? এই যে মারাত্মক ব্যবধান, এক প্রান্তে জনগণ, আরেক প্রান্তে নির্বাচন কমিশন, আর এই স্বৈর শাসক একত্র হয়ে জনগণের ভোট লুট করে, হাইজ্যাক করে একতরফা একটি নির্বাচন দেখিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আজকে দেশ পরিচালনা করছে। অনেক দোকানে দেখবেন, দোকানে লেখা থাকে বাকি চাহিয়া লজ্জা দিবেন না। এই সরকার বাকি চাওয়া শুরু করেছে। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর অনেক দেশ থেকে তারা বাকি চাওয়া শুরু করেছে। আমাদের কাতারে বলেছে, কাতারের আমিরকে বলেছে আমাদের তেল দিবেন, আমরা টাকা পরে দিব, এখন দিতে পারবো না। দেশের অবস্থা এইরকম, এই সরকারের অবস্থা এইরকম। ভাইরা আমার, আমি জানি না আগামী কয়েক মাসের মধ্যে এই দেশের অর্থনৈতিক অবস্থা কোন দিকে দাঁড়াবে। প্রিয় ভাইরা আমার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা করি, যে আর আদর্শ যারা বুকে ধারণ করে আমরা রাজনীতি করি, আমাদের কাছে সবার আগে বাংলাদেশ, আমাদের কাছে সবার আগে বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা রাজনীতি করি। আমাদের নেতা, আগামী দিনের রাষ্ট্রনায়ক, দেশ নেতা তারেক রহমান ইতিমধ্যে অনেক কর্মসূচি দিয়েছে। গণতান্ত্রিক কর্মসূচিগুলো আমরা গণতান্ত্রিক ভাবে, শান্তিপ্রিয় ভাবে আমরা সফলতার সহিত এই কর্মসূচি পালন করেছি। এই সরকারের লজ্জা নাই, লাজ লজ্জা বলতে কিছুই নাই এই ফ্যাসিস্ট সরকারের, সেটা আপনারা লক্ষ্য করেছেন। ভোট কেন্দ্রে ভোটার উপস্থিত হয় না, কুকুর বিড়াল শুয়ে থাকে ভোট কেন্দ্রে, কিছু পুলিশ কিছু আনসার লাঠি নিয়ে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে, কোন ভোটার ভোট কেন্দ্রে নাই, অথচ এত % ভোট কাস্ট হয়েছে এটা তারা দেখানোর ব্যবস্থা করে। 5% ভোটার ভোট কেন্দ্রে গিয়েছিল মাত্র, আর 95% ভোটার বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সঙ্গে তারা আছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই নির্বাচন বর্জন করেছিল, এই বর্জনকে সমর্থন করে জনগণ ভোট দিতে যায় নাই। ভাইরা আমার, আমরা বলতে চাই হাবিবুল নবী খান সোহেলকে, নীরবকে, আমাদের খায়রুল কবির খোকনকে জেলখানায় বন্দী রেখে এই সরকার ক্ষমতায় থাকতে পারবে না। আমরা অবশ্যই আমাদের নেত্রীকে মুক্ত করব, তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনবো, আমাদের সকল নেতৃবৃন্দকে জেলখানা থেকে আমরা মুক্ত করব ইনশাল্লাহ। হাসিনা কাছে আমরা এই যে মুক্তি চাচ্ছি, এমন এক সময় আসবে আর মুক্তি চাবো না, হাসিনা মুক্তি দিতে বাধ্য হবে।
হাসিনাকে বাধ্য করা হবে। জনগণের শক্তি যে কত ভয়ঙ্কর, জনগণের শক্তির সামনে স্টেন গান বলেন, কামান বলেন, ট্যাঙ্ক বলেন, সমস্ত কিছু থেমে যাবে জনগণের শক্তির সামনে। জনগণের শক্তি সবচাইতে বড় শক্তি, সেটা প্রমাণ হয়েছে 7 তারিখের নির্বাচনে, আবার প্রমাণ হবে আগামী দিনে রাজপথে। জনগণের শক্তি হাসিনার শক্তির চাইতে অনেক ক্ষমতা রাখে, এটা প্রমাণ করে আমরা এই সরকারকে ক্ষমতার থেকে সরিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনবো। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্ত করে আগামী দিনে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জনক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ জিন্দাবাদ, জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি রোটারিয়ান এম নাজমুল হাসান, উপদেষ্টা হাবিবুল নবী খান সোহেল পরিষদ আজকের সভার সম্মানিত সভাপতি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাবিবুল নবী খান সোহেল মুক্তি পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই অবস্থান কর্মসূচিতে একটি বার্তা সারা জাতিকে দিতে চাই। আমরা এই মুক্তি পরিষদের ব্যানারে আজকের অবস্থান কর্মসূচিতে আমাদের দেশনেত্রী এবং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার মুক্তি চাই। আমরা বিএনপির যুগ্ম মহাসচিব, বারবার কারা নির্যাতিত নেতা জননেতা হাবিবুল নবী খান সোহেল এবং বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও যুব নেতা সাইফুল ইসলাম নীরব সহ সকল রাজনীতির মুক্তি দাবি করছি। ভাইরা আমার, আপনারা জানেন যে গত 7 জানুয়ারি বাংলাদেশে যে প্রশাসনের নির্বাচন হয়ে গেল, সেই নির্বাচনকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। এটা কোনো ইলেকশন ছিল না, এটা ছিল সিলেকশনের মহাসমারোহ। এই নির্বাচনে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। এই 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি অগণতান্ত্রিক একটি সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশের গদিতে আসীন হয়েছে। যে সরকার বাংলাদেশে আজকে একটা অরাজকতার রাজত্ব সৃষ্টি করেছে। আজকে বাংলাদেশের জনগণের মনের শান্তি নেই। বাংলাদেশের জনগণের তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য বৃদ্ধি পেয়েছে, তারা কষ্টে আছে, ভালো নেই। আপনারা সকলে এটা উপলব্ধি করতে পারছেন। আমরা অবিলম্বে এই অগণতান্ত্রিক সরকারকে ক্ষমতা থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আজকের এই অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির সম্মানিত ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। তিনাকে তার অনেক ব্যস্ততার মাঝে এখানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবু কালাম আজাদ এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী রফিক এবং বিএনপির জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সভাপতি পালন ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। উপস্থিত গণমাধ্যম কর্মী ভাইরা এবং ধন্যবাদ জানাচ্ছি প্রশাসনের বাইরেকে। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনে দুর্বল আন্দোলনের মাধ্যমে, আমরা গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে এদেশে গণতন্ত্রের অধিকার ফেরত আসবে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে, আমাদের দেশ দায়িত্ব দেশে আসবে, সে আশীর্বাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, সহ্য আমার হক তারেক রহমান জিন্দাবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত আছেন মাহবুব খুবর,
আমাদের মধ্যে উপস্থিত আছেন মৎস্যজীবী কেন্দ্রীয় বোর্ডের আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ইসমাইল হোসেন সিরাজি সহ সকল নেতৃবৃন্দকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এরপরে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, আজকের সভার প্রধান আকর্ষণ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। হাবিবুর নবী খান সোহেল আমাদের পার্টির যুগ্ম মহাসচিব, তাকে অন্যায়ভাবে রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য তার বিরুদ্ধে একের পর এক 400 মামলা দেওয়া হয়েছে এবং তার অধিকাংশ মামলা আবার স্প্লিট করে অর্থাৎ কিছু ম্যাজিস্ট্রেটের বসে কিছু ট্রাইব্যুনালে প্রায় 800-900 মামলা আপনার হয়েছে। সমস্ত মিথ্যা বানোয়াট এবং রাজনৈতিক হয়রানিমূলক জঘন্য এই মামলাগুলোর জন্য সে আজকে কারাগারে রয়েছে। কয়েকদিন আগে আমি সুপ্রিম কোর্টে তার অনেকগুলো মামলায় আগামী আমি করলাম, যে 28 তারিখে 28 অক্টোবরের ঘটনায় অনেক মামলা প্রায় 10টা। এরপরেই সে মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে একে পরে কারাগারে রাখা হচ্ছে। সেই উপলক্ষে আজকে যে হাবিবুর নবী খান মুক্তি পরিষদ আয়োজিত আজকের এই বাংলাদেশের অবস্থান কর্মসূচিতে আমি এখানে আসতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি এবং এই সবার সম্মানিত সভাপতি জনাব নাজমুল হাসান, এখানে নির্বাহী কমিটির সদস্য আছেন, তারপরে আমাদের সাবেক এমপি আবুল কালাম আজাদ সাহেব আছেন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আছেন। আমি সবার নাম না বলে আমি আমার বক্তব্য শুরু করছি। সাংবাদিক বন্ধুগণ, আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি এই দেশটি আমরা স্বাধীনতা লড়াই করে যুদ্ধ করে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা দেশটি স্বাধীন করেছিলাম। এই দেশের মানুষ কখনো কারো অধীনতা মেনে নেয়নি। 52 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ পর্যন্ত এই দেশে বিভিন্ন বহু বৈচিত্র্যময় ঘটনার মাঝ দিয়ে, অনেক সংগ্রাম লড়াইয়ের মাঝ দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করি। আমাদের জাতির ইতিহাস অনেক পুরনো। এখানে বহু কৃষক আন্দোলন হয়েছে, এখানে ফারাজি আন্দোলন, ওহাবি আন্দোলন, এগুলো ছিল কৃষক আন্দোলন। সন্ন্যাসী বিদ্রোহ, কৃষক আন্দোলন, তেভাগা আন্দোলন, নীল বিদ্রোহ এবং তারপর আপনার এভাবে নানা বিদ্রোহের জন্ম দিয়েছে দেশ এবং স্বাধীন ভারতবর্ষের সেই তখন আমাদের দেশ বিভক্ত হয়নি সেই আন্দোলন, পাকিস্তান আন্দোলন, সমস্ত আন্দোলনের পীঠস্থান আছে এই বাংলাদেশ। অতএব বহু সংগ্রামীদের ঐতিহ্য বহন করছি আমরা তাদেরই উত্তরাধিকার। এই দেশ কখনো কারো অধীনতা মানেনি। বাঙালি জাতি হুন মানে নাই, শট মানে নাই, মোগল মানে নাই, পাঠান মানে নাই, ইংরেজ মানে নাই, আয়ুব খান, শিক্ষা খান মানে নাই, শেখ মুজিবকেও মানে নাই। অতএব এই জাতি কখনো কারো অধীনতা স্বীকার করে না। সংগ্রামী বন্ধুগণ, আজকে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, অর্থাৎ আমাদের স্বাধীনতার চেতনা ছিল, মূল চেতনা ছিল মুক্তিযুদ্ধ, গণতন্ত্র। সেই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, গণতান্ত্রিক চেতনা নিয়ে আমরা সেদিন যুদ্ধ করেছিলাম। সেই যুদ্ধের সেই 25শে মার্চের রাতে যখন পাক বাহিনী বাংলাদেশের নিরীহ জনগণের উপরে ঝাঁপিয়ে পড়ল এবং তখন সেই রাতে পরেই সেখানে এই আওয়ামী লীগের নেতৃবৃন্দ তারা পালিয়ে চলে গেলেন, শেখ সাহেব ওদের হাতে ধরা দিলেন। অর্থাৎ এই পরিস্থিতিতে দিশেহারা বাঙালি জাতি আমরা তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন আপনার ওই কালুরঘাট
বেতার কেন্দ্র থেকে আমি মেজর জিয়া বলছি, স্বাধীনতার ঘটনা দেওয়ার সাথে সাথেই বাংলাদেশের জন্য আবার আগুনের মতো জ্বলে উঠল এই দেশ। সমস্ত মুক্তি পাগল মানুষ, এদেশের জামাল ছেলেরা তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে লাগলো, যুদ্ধে ঝাঁপিয়ে পড়লো। জিয়াউর রহমান যুদ্ধ করলেন, তিনি সেক্টর কমান্ডার ছিলেন। বিডিআর থেকে বিদ্রোহ হলো, সেখানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট থেকে বিদ্রোহ হলো, চারিদিকে বিদ্রোহের আগুন জ্বলে উঠলো এই দেশে। সেই মুক্তিযুদ্ধের মাঝে আমরা দেশটাকে স্বাধীন করলাম। সংগ্রামী বন্ধুগণ, এই দেশের গণতন্ত্র, এই দেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, মানুষের সংগ্রামের ইতিহাসটাকে ভুলে গিয়ে পদদলিত করে এই বর্তমান শেখ হাসিনার সরকার বাংলাদেশে একটি ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করেছে। যে ফাঁসিবাদী রাষ্ট্র কায়েম করতে গেলে তাকে প্রথমেই রাষ্ট্রযন্ত্রকে কুক্ষিগত করতে হয়, এবং তাই এই দেশের বিচার ব্যবস্থাকে কুক্ষিগত করে এখানকার আইন প্রয়োগকারী সংস্থা, এখানকার প্রশাসন, এখানকার গণমাধ্যমের অধিকাংশ গণমাধ্যম এইগুলোকে কুক্ষিগত করে, মিথ্যা প্রচার করে, অপপ্রচার করে এই দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আজকে এখানে পুলিশ ভাইরা আছেন। আমার একটু আগে সুপ্রিম কোর্টে আমার চেম্বারে একজন পুলিশের সদস্য সেখানে গেল, আমার সাথে দেখা করতে। সেভাবে বহুদিন পরে আপনাকে দেখতে আসলাম। কেমন আছো আমি বললাম। সে বলে যে আমাদের উপর তলায় কিছু পুলিশ অফিসাররা আছে, তার নাম আমি বলবো না, বিপদে পড়বে না তারা খুব ভালো আছে, তাদের খুব সুযোগ সুবিধা আছে, তারা বাড়ি করতেছে, গাড়ি করতেছে, তাদের মানে স্ত্রীরা মানে সোনার গহনা মানে 5-7 সেট কিনছে। কিন্তু আমরা ভালো নেই, আমাদের চাকরি কখনো প্রমোশন হয় না, আমাদের বদলি হয় না, আমাদের সারাদিন বদলির মধ্যে দাঁড়াতে হয়। এবং সে বলছে যে আমাদের দুঃখ লাগে যখন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের জন্য যারা রাজপথে কথা বলছে, যাদের নিজের কোনো স্বার্থ নাই, মানুষের স্বার্থ নিয়ে আমরা কথা বলছি, তখন তাদেরকে আমাদের ধরতে হয়, পিটাতে হয়। এইটা আমাদের খারাপ লাগে। তাহলে পুলিশের মধ্যে আপনারা বলেন তো, আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? কোন স্কুলের শিক্ষা আছে? এদের শিক্ষা ব্যবস্থা শেখ হাসিনা ধ্বংস করেছে। কোন একটা জাতি ধ্বংস করতে গেলে তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হবে। এই বিদেশি প্রমুখের তাবেদার সরকার, পরদেশী সরকার, তারা এই দেশে তাদেরই ইশারায় শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে, এখানকার সংস্কৃতি ধ্বংস করেছে, এখানকার অর্থনীতি সম্পূর্ণরূপে ভেঙে চুরমার করে দিয়েছে। জনগণের আমানতের টাকায় ব্যাংকগুলো গড়ে ওঠে, জনগণের টাকায় ওই লিডিং প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, আর্থিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে। সমস্ত ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান লুটপাট করে লোকেরা দুর্নীতিবাদ ব্যবসায়ীর নাম করে গ্রিন ফিল্ডের উপরে কোম্পানির নাম দেখিয়ে রেজিস্ট্রেশন করে কোটি কোটি শত শত কোটি টাকা নিয়ে তারা সম্পূর্ণ ব্যাংকগুলোকে আজকে জলাঞ্জলি দিয়েছে। এই দেশের অর্থনৈতিক ব্যবস্থা যদি ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে গেছে, অর্থনৈতিক সমুদ্রের দেশটাকে ডুবিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে এই বিদেশি প্রভুদের কতটা পদবেহী এই সরকার। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, তারা গণতন্ত্র হত্যা করতে গিয়ে গণতান্ত্রিক আন্দোলনের কর্মীদের গুম করেছে, খুন করেছে, নির্যাতন করেছে, মিথ্যে মামলা দিয়ে এই 28 তারিখ করে এই পতন নির্বাচন করার নামে তারা 20,000 নেতা কর্মীদের আমাদের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে তাদেরকে গ্রেফতার করেছে, এটা তো অন্যায় না? এদের কি কোনো বাপের দেশ? এই দেশের জন্য আমরা যুদ্ধ করলাম, লড়াই করলাম, কেন আমার ভাইরা, কেন আমার সাধারণ কর্মীরা তাদেরকে মিথ্যা মামলায় জেলে পুড়িয়ে রাখা হবে? এর জবাব দিতে হবে শেখ হাসিনা। জানি শেখ হাসিনা আপনি জবাব দিতে পারবেন না, কিন্তু যদি জবাব দিতে পারেন যে কেন গণতন্ত্রকে হত্যা করেছেন, কেন এদেশের ভোটাধিকার হত্যা করলেন। 7 তারিখে নির্বাচন হলো, অনেকে বলছেন প্রহসনের নির্বাচন, অমুক, এটা কোনো নির্বাচন ছিল না, এটা ছিল ওই ফ্যাসিস্টদের আরেকটি নবায়ন করার হচ্ছে। এই দেশে আমরা ভোট প্রতিহত করার কথা বলি না, আমরা বলছি ভোট বর্জন কর। আমরা যদি প্রতিহত করতে বলতাম তাহলে কোন ভোট কেন্দ্রে ব্যালট বক্স নিয়ে এই যাওয়ার শক্তি, এই
কাঁচের ঘরে বসবাসকারী এই ঠুনকো গণবিচ্ছিন্ন সরকারের নয় যে সেখানে ভোট কেন্দ্রে তারা যাবে। আমরা বর্জনের কথা বলেছিলাম। এদেশে 95% মানুষ কোন কোন জায়গায় একেবারে 2% ভোট করে নাই। তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে তৃণমূলের জনগণ, এদেশের শ্রমিক, এদেশের কৃষক, এদেশের মজুর, মুটে, এদেশের মেহনতি মানুষ, তারা এই ভোটকে বর্জন করেছে। ভোট কেন্দ্রে নেওয়ার জন্য প্রত্যেক থানার ওসিকে বলেছে যে তোমার থানার সব ভোটারদের নিয়ে যেতে হবে। এসপিদের বলেছে, ইউনিয়নদের বলেছে, ডিসিদের বলেছে। তারা সমস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদের ডেকে নিয়ে বলেছে। এক একদিকে মিটিং করেছে এমপি, তথাকথিত এমপিরা মিটিং করেছে। তারপরে বলেছে বিধবা ভাতা বন্ধ করে দেবো, দিতে হবে, মুক্তিযোদ্ধা ভাতা বন্ধ করে দেবো, আনসার বিডিপি তোমরা ভাতা পাবে না। সব কোলাঙ্গুল দেখে কোলাঙ্গুল দেখে বলেছে 4 লাখ টাকা ভাতা। এই ঢাকা শহরে সেটি আমি দেখেছি, এই রিক্সাওয়ালা ভাইরা যাচ্ছে রিক্সা চালিয়ে, তারা স্লোগান যাচ্ছে ভোট বর্জন, ভোট বর্জন। কারণ ওদের তো হারানোর কোনো ভয় নেই। সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই নদীর মধ্যে তারা মেহনত করে, এবং কোনোদিন এই রিক্সাওয়ালারা, আমি দেখলাম না কোনোদিন রিক্সা উঠলে আমি কত ভাড়া দেবো, বলে যে আপনি যেটা খুশি দিয়ে যান। এই 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 মানুষ আজ তারা তোমাদের ভোট মানে না। 95% মানুষ ভোট বর্জন করেছে। লজ্জা করে না শেখ হাসিনা, লজ্জা করে না গণতান্ত্রিক সরকারের প্রধানমন্ত্রী পরিচয় দিতে। এই লজ্জা যদি থাকতো তাহলে তুমি প্রধানমন্ত্রী পরিচয় দিয়ে ওই অপদার্থ দুর্নীতিবাজ মন্ত্রীরা, অযোগ্য অপদার্থ দুর্নীতিবাজ লুটেরাদের সরকার চালাচ্ছেন শেখ হাসিনা। স্বীকার করুন আপনি লুটেরাদের সরকার চালাচ্ছেন কিনা। সব লুটপাট করছে। একটা স্কুল কলেজের শিক্ষক নিয়োগে 15 লক্ষ 20 লক্ষ টাকা, একটা পিয়ন নিয়োগে ওই এমপিরা তারা 20 লাখ 15 লাখ টাকা নিয়েছে, এমপি ভুক্ত করতে টাকা নিয়েছে। আজকে সব ধ্বংস হয়ে গেল। আজকে কুইক ইন্টারনেট নামে বিদ্যুৎ খাতে কি পরিমাণ লুটপাট করছে আপনারা দেখুন। আজকে সমস্ত জায়গায় ধ্বংস কিছু আছে কিনা। অতএব এই ধ্বংস স্তূপে দাঁড়িয়ে এই বাংলাদেশের পরিবর্তন আনতে হবে। সংগ্রামী বন্ধুগণ, আমরা হাবিবুর নবী খান সৈয়দ, ওই খায়রুল কবির খোকন, ওই যে নীরব অসংখ্য নেতা কর্মী, তারা রাজনীতি করছে, আমরা রাজনীতি করি, আমাদের ছেলেমেয়েরাও রাজনীতি করে। আমাদের নিজেদের কোনো স্বার্থ নাই। আমাদের স্বার্থ দেশের জনগণের স্বার্থ, আমাদের স্বার্থ দেশের স্বাধীনতা রক্ষার স্বার্থ, আমাদের স্বার্থ হচ্ছে গণতান্ত্রিক পরিস্থিতিকে আবার পুনরুদ্ধারের স্বার্থ। আমরা পরিবর্তন চাই, এবং পরিবর্তন করতে গেলে ঘুরে ধরা পুরনো এই ব্যবস্থাকে ছুঁড়ে ফেলে দিতে হবে। আমরা এতে ছুঁড়ে ফেলে দিয়ে আমরা নতুন বাংলাদেশের নতুন পরিবর্তন আমরা আনবো। এই আমাদের তারেক রহমানের স্বপ্ন। সংগ্রামী বন্ধুগণ, আমি অল্প কথা বলে শেষ করবো। আমাদের বেগম খালেদা জিয়া কি মহান নেত্রী, যিনি কোনোদিন অন্যায়ের বিরুদ্ধে আপোষ করেন নাই, বিদেশিদের সাথে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি করেন নাই। আজ যেমন দেশের স্বার্থ বিরোধী চুক্তি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, বেগম জিয়া কখনো করেন নাই। বেগম জিয়া এই রাজপথে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, এবং লড়াই সংগ্রামের মাঝ দিয়ে তিনি বাংলাদেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছেন। বেগম জিয়াকে তিনি নাকি এতিমদের 2 কোটি টাকা চুরি করছে। কি সাধু সরকার, তারা 2 কোটি টাকা চুরি হয়ে গেল, বেগম জিয়া চুরি করলো। এটাকে বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, রিক্সাওয়ালা ভাইরা বিশ্বাস করে বেগম জিয়া 2 কোটি টাকা চুরি করেছে। দেখাবো, কেউ বিশ্বাস করে না। কিন্তু বিশ্বাস করে এই শেখ হাসিনা অন্যায় ভাবে বেগম খালেদা জিয়াকে, এই গণতন্ত্রের মহান নেত্রীকে, মানবাধিকারের মহান নেত্রীকে, একজন জাতীয়তাবাদী নেত্রীকে তাকে অন্যায় ভাবে জেলখানায় করে রেখেছেন। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, ওই মামলা প্রমাণ হয় নাই,
তারপরেও জোর করে তাকে সাজা দেওয়া হয়েছে। বেগম জিয়া সেখানে ঢুকে ঢুকে মৃত্যুর দিন গুনছেন, আর এরা মনে করছে বেগম জিয়াকে আটকে রাখলেই বাংলাদেশের বিএনপি শূন্য হয়ে যাবে। বিএনপি শূন্য করার চেষ্টা তো বহু করেছেন। আমাদের দেখানো না যে একজন বিএনপির লোক আপনাদের ওই পাতানোর সামনে এই লোভে বশবর্তী হয়ে তারা গেছে, তার যায়নি। তাই আজকে আমার দাবি হচ্ছে অবিলম্বে বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হাবিবুর নবী খান সোহেল সহ সমস্ত যারা বন্দী আছে তাদেরকে মুক্তি দিন, অবিলম্বে মুক্তি দিন। আগুন নিয়ে খেলা করবেন না, আগুন নিয়ে খেলা করবেন না। বাংলাদেশের জনগণ আজকে অগ্নিগর্ভ অবস্থা আছে। এই জনগণ এক সময় আগুনের মতো জ্বলে উঠবে এবং সেই মানুষ যখন জ্বলে উঠবে, তোমার এই তথ্যে চাউস, তোমার এই বিদেশি প্রভুদের কখনো খামোশ, এটা বাংলাদেশ থেকে উড়ে যাবে। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, এবং খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ধন্যবাদ।